যাদের মোবাইলের ইন্টারনেট খুব স্লো, ইন্টারনেটে কোনো কাজ করতে গেলেই শুধু লোডিং করে, ইন্টারনেটে কোনো কাজই করতে পারেন না মোবাইলটা দিয়ে, আজকের এই ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্য। আপনার মোবাইলটা 3G, আপনার মোবাইলটা 4G, 5G VPN কানেকশন করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইন্টারনেটের স্পিড হয়ে যাবে কিন্তু 5G স্পিড। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই করতে পারবেন। মানে 5G VPN কানেকশন করতে পারবেন থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, আপনি নিরাপত্তায় রেখে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই কাজগুলো কিভাবে সম্ভব, স্ক্রিনটা লক্ষ্য করুন, সহজেই দেখাচ্ছি। আপনার স্মার্টফোনে 5G VPN কানেকশন করার জন্য, তাও আবার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া, সোজা আপনার স্মার্টফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন। আর এই সেটিংসটা ভাই সঠিকভাবে যদি করতে পারেন, ইন্টারনেটের স্পিড পাবেন দ্বিগুণ, মানে অবিশ্বাস্য স্পিড পাবেন। ঠিক আছে, আমি সোজা সেটিংসে টাচ করে দিব। সেটিংসে আসার পরে এখানে আপনারা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে ট্যাপ দিবেন, এইখানে লিখবেন বিপিএন লিখে সার্চ করবেন। আপনার ফোনে বিপিএন সেটিংসটা থাকলে অটোমেটিক চলে আসবে। বিপিএন সেটিংসটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে যদি আপনি বিপিএন কানেকশন করতে যান তাহলে কিন্তু করতে পারবেন না, কারণ এখানে ম্যানুয়ালি ভাবে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, ম্যানুয়ালি ভাবে ফর্মটা ফিল আপ করার জন্য নিচে একটা প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে ট্যাপ দিবেন। প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পরে এখানে প্রথম নেম চলে আসবে, নেমের মধ্যে টাচ করবেন, আপনার কিবোর্ড চলে আসবে, এখানে লিখবেন 5G। এই যে দেখুন 5, তারপর হচ্ছে বড় হাতের G, স্পেস দিবেন, মানে একটু ফাঁকা দিবেন। এইখানে লিখতে হবে VPN, এখানে দেখুন 5G VPN, তারপর হচ্ছে এখানে দেখুন PPTP, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে এখানে প্রথম একটা অ্যাড্রেস পাইবেন L2T/IPsec, এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এইখানে দেখুন সার্ভার অ্যাড্রেস, এইটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। এইখানে যেই সার্ভার অ্যাড্রেসটা দিবেন ওই অনুযায়ী কিন্তু আপনার ফোনে ইন্টারনেট স্পিড হবে। তো এখান থেকে বের হয়ে আসবেন। সার্ভার অ্যাড্রেস নেওয়ার জন্য আপনার ফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম। আমি এখান থেকে বের হয়ে আসলাম, আমার ফোন থেকে আমি গুগল ক্রোমে চলে যাব। এই যে দেখুন আমি গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে আসার সাথে সাথেই এইখানে আপনারা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে ট্যাপ দিবেন, মানে সার্ভার অ্যাড্রেস নেওয়ার জন্য বিপিএন এর। এইখানে লিখবেন বিপিএন গেট, বিপিএন স্পেস GATE, বিপিএন গেট লিখে দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম একটা সাইট চলে আসবে, এই সাইটের উপরে ট্যাপ দিবেন। এই যে দেখুন আমি এই সাইটের উপরে ট্যাপ দিলাম, অনেকগুলো সার্ভার অ্যাড্রেস চলে আসবে। এখান থেকে এরকমভাবে টান দিয়ে দেখবেন যে কোন সার্ভার অ্যাড্রেসটা নিলে আপনার স্মার্টফোনে ইন্টারনেট বেশি স্পিড পাবেন। আপনি যদি এখানে জুম করেন খুব সহজে এখান থেকে এমবিপিএস গুলো দেখতে পারবেন। এই যে দেখুন এখানে 193 এমবিপিএস, এখানে আপনি দেখবেন সর্বোচ্চটা কত। আমি একদম নিচে চলে যাব, এখানে একটা সার্ভার অ্যাড্রেস পাইছি 211 এমবিপিএস, এইখান থেকে এই অ্যাড্রেসটা আমি নিব। আপনারা দেখবেন আপনার স্মার্টফোনের সর্বোচ্চটা যত, ততই এখান থেকে কপি করে নিতে পারবেন। অ্যাড্রেসটা নেওয়ার জন্য এইখানে ট্যাপ দিবেন। এই যে দেখুন আমি ট্যাপ দিয়ে ধরে রাখলাম, সাথে সাথে কপি চলে আসলো উপরে। এখানে ট্যাপ দিয়ে ধরে রাখলে কপি চলে আসবে, কপি করে নেবেন অ্যাড্রেসটা, এখান থেকে বের হয়ে আসবেন। ওই বিপিএন সেটিংসে আবার চলে আসতে হবে। আমি বিপিএন সেটিংসে চলে আসলাম। সার্ভার অ্যাড্রেসের মধ্যে যেই বিপিএন সার্ভার অ্যাড্রেসটা আপনি কপি করে এনেছেন পেস্ট করে দিবেন। এই যে দেখুন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন IPSCE, এইখানে বিপিএন দিয়ে দিবেন। তো আমি এখানে লিখে দিব বিপিএন, তারপর হচ্ছে একটু নিচে চলে আসবেন, এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইখানেই বিপিএন লিখে দিবেন। তো আমি এইখানে বিপিএন এবং পাসওয়ার্ডের মধ্যেও বিপিএন দিয়ে দিব, বিপিএন। এই যে দেখুন আমি বিপিএন দিয়ে দিলাম। এই যে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই টিকমার অপশনটা চলে আসলো। অনেকের ক্ষেত্রে কিন্তু টিকমার আসবে না, এখানে সেভ লেখাটাও আসতে পারে। সেভ আসুক অথবা টিকমার আসুক, টাচ করে দিবেন। আমি আবারও বলছি এখান থেকে ফর্মটা ভালোভাবে দেখে নেবেন যে সঠিকভাবে আপনি ফিল আপ করতে পেরেছেন কিনা, তারপরে টিকমারে অথবা সেভে ট্যাপ দিয়ে দিবেন। এই যে দেখুন আমি টিকমারে টাচ করে দিলাম। টিকমারে টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখুন 5G VPN ম্যানুয়ালি ভাবে আমরা ফর্মটা ফিল আপ করেছি। এখন অনেকের ক্ষেত্রে এই অপশনটা থাকবে না বিপিএন, আমি দেখুন অন করার ক্ষেত্রে আমি শুধু এইখানে ট্যাপ দিলেই অন হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে ম্যানুয়ালি ভাবে সেটিংসটা করার পরে এইখানে ট্যাপ দিতে হয়। এইখানে বিপিএন এর উপরে টাচ করলেই কানেকশন লেখাটা চলে আসবে, কানেকশনে টাচ করে দিবেন। আমার ক্ষেত্রে এই সেটিংসটা নেই, আমার এই স্মার্টফোনটার ক্ষেত্রে এইখান থেকে বিপিএন আমি কানেকশন করবো। যে দেখুন ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু বিপিএনটা এই দেখুন
কানেক্টিং হচ্ছে, কানেকশন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ফোনের মধ্যে। তো অলরেডি কিন্তু বিপিএন কানেকশন হয়ে গেল, ঠিক আছে। বিপিএন কানেকশন হওয়ার সাথে সাথে উপরে একটা আইকন চলে আসবে বিপিএন এর, এই আইকনটা কিন্তু আমার ফোনে চলে আসলো। এখন আমার মোবাইলটা দিয়ে ইন্টারনেটে যা কাজ করব হাই স্পিডে কাজ করতে পারবো, কারণ 5G বিপিএন দিয়ে আমি ইন্টারনেট কানেকশন করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে 5G বিপিএন ফোনে কানেকশন করতে হয়, তাও আবার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।